নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আমি দেখাবো, কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। সকালবেলায় বাজারে গিয়েছিলাম, টাটকা টাটকা কচু শাক পেয়ে গেলাম। দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম মাছের মাথা আর কচু শাক। তারপর ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে কচু শাকটা জমিয়ে রান্না করব। আর দেরি করলে হবে না, ঝটপট কচু শাকটা কেটে ধুয়ে নিয়ে। তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেলাম, কচু শাক তোমরা যখন কাটবে না, তখন সর্ষের তেল আগে হাতে লাগিয়ে নেবে, নিয়ে কাটবে, তবে আর কুটকুট ভাবটা লাগবে না। কুকারটা একটু গরম হয়ে গেলে জল দিয়ে কচু শাকটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটা সিটি মেরে নেব। কুকারের ঢাকাটা লাগিয়ে নিলাম, নিয়ে একটা সিটি মেরে নেব। একটা সিটি মারা হয়ে গেলে কুকারটা এবার নামিয়ে রেখে দেবো। বাকি যা যা জিনিসগুলো করতে হবে সেগুলো রেডি করে নিই। তার আগেই তোমাদেরকে একটা কথা বলি, পুরো রেসিপিটা দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর অন্যদিকে মাছের মাথাটা কেটে ধুয়ে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচিও কেটে রেখেছি, রসুনও রেখেছি কুচিয়ে। তার মাঝখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, স্ট্রেনারের ভেতর ঝান্নাই করে কচু সেদ্ধ করা কচু শাকটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব। তারপর মাছের মাথাতে নুন হলুদ দিয়ে দেবো। আস্তে আস্তে নুন হলুদটা দেওয়া হয়ে গেলে তারপর মাছের মাথাতে নুন হলুদটা লাগিয়ে নিতে হবে। এইভাবে সব মাছের মাথাতে নুন হলুদগুলো লাগিয়ে নিলাম। কড়াইটা আগে থেকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেলে তার ভেতরে তেল দিয়ে দেবো। নিয়ে নেড়ে নিয়ে তেলটা কড়াইয়ের গায়ে পুরো লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তার ভেতর কাঁচা বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে তেলে নেড়ে নিয়ে একটু ভেজে নেব। মাছের মাথা দিয়ে কচু শাক যদি হয়, তবে গরম গরম ভাতে আর কিছুই লাগবে না। তোমরা কি ভালোবাসো মাছের মাথা দিয়ে কচু শাক? তবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার বাদামটা ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে মাছের মাথাগুলো আগে ভেজে নেব। মাথাগুলো একে একে কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। একটু যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আর একদিকও ভেজে নেব। এইভাবে সব মাছের মাথাগুলো আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, না হলে হাই ফ্লেমে যদি কোনো জিনিস করা হয় তবে খুব একটা ভালো হয় না। সেই জন্য সব রান্নাই মিডিয়াম টু লো ফ্লেমে হলে খুব ভালো হয়। মাছের মাথাটা উল্টে ভাজতে দিলাম, আর অন্যদিকে আদাটাকে মিক্সি জারের ভেতর দিয়ে পেস্ট করে রেখে দিলাম। তারপর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, একে একে আস্তে আস্তে থালার উপর তুলে নিলাম। এইভাবে সব মাছের মাথাগুলো থালায় তুলে রেখে দেব। তারপর কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম 5 ফোড়ন দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তার ভেতরে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন কুচিগুলো। এবার রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে নিয়ে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে পেঁয়াজ কুচিটা পুরো লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল করে ভাজা হয়ে গেলে তার ভেতরে আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা পেঁয়াজের ভেতর দিয়ে দেব। পেঁয়াজের ভেতর আপনারা এইভাবে টমেটো পেস্ট দিয়ে কচু শাক করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে, টেস্টি হয়। এইবার টমেটো পেস্টটা দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দেব। লবণ দিয়ে তারপর দেব হলুদ। হলুদও দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত টমেটোর গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নেব। খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো টমেটোর ভেতর দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটা টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন টমেটোর গন্ধটা চলে যাবে তার ভেতরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে টমেটো পেস্টের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মশলাটা কিছুক্ষণ ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে ভেজে নিতে হবে। তেল যখন ছেড়ে যাবে মশলার ভেতর তখন সানরাইজ কোম্পানির একটা মিট মশলা প্যাকেট দিয়ে দেবো
মশলার ভেতর। তারপর দিয়ে দেবো সানরাইজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিয়ে অন্যদিকে কচু শাকটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার কচু শাকটা একটু চটকে নিতে হবে। চটকে নিলে দারুণ সুন্দর গা লাগা লাগা হবে, খেতেও খুব সুন্দর হবে। এইভাবে পুরো কচু শাকটা চটকে নিলাম। অন্যদিকে মশলাটা ভাজাও হয়ে গেছে ততক্ষণে। এবার কচু শাকটা মশলার ভেতরে দিয়ে দেবো, দিয়ে কচু শাকটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে কচু শাকটা পুরো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কচু শাকটা সমানে ভাজতে হবে, এদিক ওদিক করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে অন্যদিকে মাছের মাথাটাও ঠান্ডা হয়ে গেছে। এই সময় মাছের মাথাটা ভেঙে রেখে দিচ্ছি। ততক্ষণে কচু শাকটা আরেকবার মাঝখানে নেড়ে ভেজে নেব। এইভাবে মাছের মাথাটা ভেঙে নেওয়ার পরে কচু শাকটা আরেকবার নেড়ে নেব। নেড়ে নিয়ে তার ভেতরে একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি চিনি না খান চিনি দেবেন না। তারপর আগে অল্প নুন দিয়েছিলাম, কিন্তু নুনটা একটু টেস্ট করে নিয়ে আরেকটু নুন দিয়ে দেবেন। নুন দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আবার কচু শাকটা কিছুক্ষণ ভাজতে হবে। ভাজতে ভাজতে মাঝখানে মাছের মাথাগুলো দিয়ে দেবো, যেগুলো আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে নেড়ে নিয়ে কচু শাকের সঙ্গে মাছের মাথাটা মিশিয়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে মাঝখানে বাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম, বাদামটাকে একটু ভেঙে নিলাম। বাদামটা ভেঙে নিয়ে আবার কচু শাকটা নেড়ে নিয়ে তার ভেতরে গন্ধরাজ লেবুর রস কচু শাকের ভেতর দিয়ে দেবো। দিলে কচু শাকে গন্ধটা খুব সুন্দর আসবে আর গলাতেও লাগবে না। গন্ধরাজ লেবুটা দিয়ে তারপর নেড়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, যাতে গন্ধরাজ লেবুর গন্ধটা কচু শাকের সঙ্গে মিশে যায়। তারপর ভেজে রাখা বাদামগুলো কচু শাকের ভেতর দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কচু শাকটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা ডিশে আস্তে আস্তে নামিয়ে নেব। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা খেতে চান তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজেই দেখতে পান। আর অনেক অনেক শেয়ার করবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর প্রচুর প্রচুর আনন্দ নিয়ে থাকবেন।